বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ওর বাবা ঢাকা থেকে আসছে বাড়িতে, সবাই বরাতের বন্ধ পাইছে এই জন্য। আর বড় ছেলে দেখি মানে দৌড়, বাবা আসছে দেখে। আর ছোটজন তো কান্না করতে আছে, যাইতে পারে না। আমি ওর বাবার কাছে দিয়ে আসছি। দেখো, এই যে বাবার কাছে এসে সে খুবই হ্যাপি। আর তার বাবাকে সে পাইলে তো সে অনেক মানে কি বলবো, অনেক আকাশ পরিমাণ খুশি হয়। তার বাবা ছাড়া কিছু বোঝে না। তার বাবা বাড়িতে আসলে তার কোল ছাড়া সে নিচে নামবে না। আর এখানে বড় ছেলে তার বাবা বেড কিনে আনছে, ওইটা নিয়ে খুবই এক্সাইটেড। আর এখানে আমার শাশুড়ি আম্মু ওইগুলো বাজার আনছে, বাজারে যায় ওর বাবাই ওইগুলো যা যা আনছে ওগুলো সব খুলতেছে। কারণ আমাদের আর ওর বাবা 1.5 মাসে আর বাড়িতে আসবে না। উনি সিজন টাইম চলবে তার, এই জন্য সে সবে বরাতে ছুটিতে বাড়িতে আসছে। আর যা যা লাগবে আমাদের এই 15 দিন, রোজার আগের 15 দিন খাওয়ার জন্য সে একসাথে সব কিছু নিয়ে আসছে কিনে, আমাদেরকে বলে গেছে। আর উনি সবসময় বাড়িতে আসলে সে আমাদের জন্য এক মানে একেবারে অনেক অনেক কিছু কিনে দিয়ে যায়, যাতে আমাদের কষ্ট না হয়। আর কষ্ট হবে কিভাবে, আমার শ্বশুর আছে, শ্বশুরও অনেক কিছু আনে, তোমার তরি তরকারি মাছ মাংস অনেক আনে, আমার শ্বশুর আনে, আমার হাজব্যান্ডও বাড়িতে আসলে সে আনে। আমাদের কোনো কষ্ট হয় না আলহামদুলিল্লাহ। আর এখানে সে মুরগি আনছে 2টার মতো। আর এখানে তোমার মনে হয় মাছ আনছে 3 পদের মাছ আনছে। এই যে এখানে আমি বড় একটা ট্রে নিয়েছি, ওইটার ভিতরে ডালতেছি, তোমরা দেখো। এইখানে পাবদা মাছ আনছে। তোমার পাবদা মাছ আমার শ্বশুরে আমি পছন্দ করি, আমাদের সবাই পছন্দ করে। আর এই সুরমা মাছটা আমাদের বরিশালে অ্যাভেলেবেল পাওয়া যায়। বরিশালে কি ঢাকাও পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামে আমার বাবার দেশে ওইখানে পাওয়া যায় না। ওইখানে তোমার নদীর মাছটা বেশি পাওয়া যায়, ইলিশ মাছ, তারপর পোয়া মাছ আর পুকুরের মাছ পাওয়া যায়। কিন্তু আমাদের এই বরিশালে তোমার এই সুরমা মাছ, তারপর সব ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। আর এখানে ইলিশ মাছ আনছে। আর ইলিশ মাছের এখন যেই দাম বাইরে ভাই, বোঝায় যে কি বলবো, যে স্বর্ণের দামে দাম ইলিশ মাছ। আর মাছের বাজারে গেলে মানুষের ভরা পকেটও খালি হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর মাছ মাংস সব দাম বেড়ে যাবে তোমার রোজার আগে আগে। অনেক মানুষের আছে তোমার অনেক বেশি বেশি করে বাজার করে এনে রাখে, যাতে কষ্ট না হয়। আর রোজার সময় তোমার সব কিছুর দাম বাড়িয়ে দেয় তারা, যাতে তাদের লাভ হয়, এরকম অবস্থা। কিন্তু সাধারণ মানুষের যে কষ্ট হয় সেটা তারা বুঝে না। আর এখানে তোমার কাঁচা মাল আনছে, তোমার শুকনো বাজার আনছে। এখানে তোমার কি বলবো, হুইলের গুঁড়া, তারপর চিনি, হলুদের গুঁড়া, ডিম, তারপর পেস্ট, সাবান, তারপর তোমার নুডলস সেমাইটা আমার ছোট ছেলের জন্য আনা হয়েছে। কারণ ও ভাত মাঝে মধ্যে রাত্রে খাবার ভাত খেতে চায় না, খিচুড়ি খেতে চায় না। ওই সময় ওকে আমি নুডলস রান্না করে খাওয়াই, দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে সেমাই রান্না করে খাওয়াই। এই জন্য ওর ওটা লাগে। সেরেলাক্স খাওয়াই মাঝে মধ্যে। মানে এরকম অবস্থা, খেতে চায় না, তারপর জোর করে খাওয়াতে হবে, করার কিছু নাই। বাচ্চা পোলাপান এই খাবে এই খাবে না, এটাই তো ওদের নিয়ম নাকি। তাই এজন্য এগুলো সব আমি গুছিয়ে রাখতেছি। আর ও বাবাও ঢাকার থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। পাস্তা, আমি পাস্তাটা বেশি পছন্দ করি, এই জন্য ওর বাবা যখন ঢাকা থেকে আসে তখন পাস্তা কেজিতে কিনে আনে। আর এখানে এই যে দেখো, আমি মাছগুলারে রাখছি ট্রের ভিতরে, এখন এগুলো সব কুটে কাটে। সকাল দিকে আমাদের অনেক মাছ কুটছি, আমার শ্বশুরে অনেক মাছ আনছে, আইন মাছ আনছে, তোমার অনেক পোয়া মাছ আনছে। আর এখানে আমার হাজবেন্ড যায় মাছ মুরগিগুলো আনছে, আমি মুরগিগুলো কুটছি। আর আমার শাশুড়ি আম্মুকে বলছে, আম্মু তুমি মাছগুলো কুটে ফেলো, তাহলে তাড়াতাড়ি হবে। তোমার একজনের পক্ষে খাওয়া সম্ভব না, একজনের পক্ষে কাজ করা সম্ভব না। আমরা 2জন আছি, আমরা 2জন ভাগে ভাগে কাজ করলে আমাদের অনেক সুবিধা হবে, অনেক হেল্পফুল হবে। আর এখানে আমি মুরগি করতেছি, আর ওইখানে আমার সামনের দিকে আমার শাশুড়ি আম্মু মাছ করতেছে। আর দেখো আমি এগুলা কুটে কাটে রেডি করতেছি। আবার এখানে দেখো, এই যে আমার কোটা শেষ হয়ে গেছে, এখন আমি পানি ঝরার জন্য ফ্রিজে রাখবো। এই জন্য তোমার পাখনা, কলিজা, গিলা এগুলা চামড়া আলাদা করেছি। আর এগুলো হচ্ছে মুরগির মাংসটা আমাদের ঘরে আমার শ্বশুর শাশুড়িরা মুরগি মাংস অতটা পছন্দ করে না, কিন্তু আমার দেবর আর না আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, ওরা পছন্দ করে। আর এখানে আমি পাস্তা ডালতেছি, পাস্তাটা এই যে আনছে, আরও অনেক কিছু আনছে। এই জন্য আমি ক্যামেরা করতে, ভিডিওতে বন্দি করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।